পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য DSCC 5 এর 2 নম্বরের আমরা সাজেশন নিয়ে এসেছি। এই DSCC 5 এর পেপারটা হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, বা বাংলা তর্জমা করলে দাঁড়ায় শিক্ষামূলক সংগঠন ও পরিকল্পনা। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পেপারটার যে 2 নম্বরে 10টা প্রশ্ন থাকবে তার আমরা সাজেশন নিয়ে এসেছি। তার মূল কারণ হলো এই যে 10খানা অবজেক্টিভ থাকবে, অর্থাৎ 20 নাম্বার, কিন্তু এই 2 নাম্বারের প্রশ্ন থেকে 20 নাম্বার আসবে। তোমরা জানো 75 নাম্বারের পরীক্ষা। তা চলো একবার মার্কস ডিভিশনটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ এডুকেশন অনার্সের ফোর্থ সেমিস্টারের মার্কস ডিভিশনটা, এটা প্রত্যেকটা পেপারেরই একা আছে। 5, 6, 7, 8 প্রত্যেকটা পেপারে 2 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 20 নাম্বার, অর্থাৎ 75 মধ্যে 20 নাম্বার, প্রায় 25%-এরও বেশি কিন্তু 2 নম্বরে কোশ্চেন থাকছে। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যেটুকু বুঝতে পেরেছি, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে যদি অবজেক্টিভে তুমি যদি 20-র মধ্যে মোটামুটি একটু পড়লেই 17, 18, 19ও পাওয়া যায়, যদি পেয়ে যাও তাহলে শুধু পাসই করবে না, পাস করতেই সহজ হবে না, ভালো নাম্বারটাও কিন্তু তুমি ক্যারি করতে পারবে। তা চলো আমরা এই সাজেশনটা শুরু করি এবং দেখবে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই এডুকেশন অনার্সের ফোর্থ সেমিস্টারের 4টে পেপারের সাজেশান দিয়ে দিয়েছি। যদি দেখে যাও পরীক্ষার পরে আমাদের পড়ার বিষয়ে যে প্রশ্নটা বা সাজেশানটা দিয়েছি একটু মিলিয়ে দেখে নিও এবং দেখো কী পরিমাণে কমন এসেছে। যদি পছন্দ হয় বা যদি মনে হয় কমন এসেছে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা তোমাদের জন্য অনবরত এডুকেশন এবং হিস্ট্রি অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর এবং মাইনর বা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের IDC পেপার এর বিভিন্ন বিষয়ে নোট এবং সাজেশান দিয়ে থাকি। কাজেই এবং পরীক্ষা বা কোনো সংক্রান্ত যদি খবরাখবর দেয় ইউনিভার্সিটি, তাহলে সেই খবরে কিন্তু তোমাদের কাছে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তুলে ধরবো। তা চলো এবার আমরা শুরু করি। দেখো 2 নম্বরের সাজেশান এডুকেশন অনার্স ফোর্থ সেমিস্টার DSCC 5-এর সংগঠন কাকে বলে, এর সুবিধা, গুরুত্ব ও 2টি কাজ আলোচনা করো। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া আছে। 2 নম্বর শিক্ষা সংগঠন কি। 3 বিদ্যালয় সংগঠন বলতে কী বোঝো। 4 বিদ্যালয় সংগঠনের 2টি লক্ষ্য বা উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো। 5 ব্যবস্থাপনা বলতে কী বোঝায় ও এর প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 6 নম্বর বিদ্যালয় প্ল্যান কি। 7 আদর্শ বিদ্যালয়ের জন্য কীরূপ স্থান নির্ধারণ করা উচিত। 8 আদর্শ বিদ্যালয়ের আকার ও শ্রেণীকক্ষ কী রকম হওয়া উচিত। 9 একটি আদর্শ বিদ্যালয়ে নথি থাকা প্রয়োজন কেন। 10 একটি আদর্শ বিদ্যালয়ে কী কী নথি থাকা প্রয়োজন। 11 বিদ্যালয়ে পঞ্জিকা বলতে কী বোঝো। 12 বিদ্যালয় লগবুক কি। 13 বিদ্যালয় সার্ভিস বুক বলতে কী বোঝো। 14 বিদ্যালয় গ্রন্থাগারের 2টি প্রয়োজনীয়তা লেখো। 15 অবাধ শিক্ষা ব্যবস্থাপনা কি। 16 সময় তালিকা কি। 17 শিক্ষামূলক পরিকল্পনা কাকে বলে। 18 বিদ্যালয় প্ল্যান কি। 19 কম্পিউটার রুমের পরিবেশ কীরকম হওয়া উচিত। ভারতের শিক্ষা পরিকল্পনার 2টি উদ্দেশ্য লেখো। 21 বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কি। 22 অপ্রথাগত সংগঠনের বৈশিষ্ট্য লেখো। 23 বিদ্যালয় প্রাঙ্গণ কাকে বলে। 24 নগদ বই কি। 25 বিদ্যালয় গ্রন্থাগার কাকে বলে। এবার দেখো 26 বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার উদ্দেশ্য কি। 27 কর্মশালা কাকে বলে ও এর 2টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 25 পরীক্ষাগার কাকে বলে। পরীক্ষাগার কাকে বলে। 29 শিক্ষা পরিকল্পনা কাকে বলে। 30 শিক্ষা পরিকল্পনা পদ্ধতিগুলি আলোচনা করো। 31 শিক্ষা পরিকল্পনার প্রধান নীতিগুলি আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 32 শিক্ষা পরিকল্পনার ত্রুটি লিখো। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এডুকেশন অনার্স ফোর্থ সেমিস্টারের 2 নম্বরের সাজেশানগুলো দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই দেখেছো। যদি ভালো করে পড়ো বা আমরা যে সাজেশান করেছি সেই সাজেশানটা ফলো করো, আশা করি অবশ্যই কমন পাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি,
আমরা বিগত বছরে যে বা বিগত সেমিস্টারে যে সাজেশানগুলো দিয়েছি সেই সাজেশানগুলো একবার দেখে নিও। যদি মনে হয় যে তোমরা উপকার পেয়েছো বা আমরা যে সাজেশান দিয়েছি তার সাথে সাজেশান এসেছে বা কমন হয়েছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তবে হ্যাঁ, যদি তোমার প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে কিন্তু করবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, সততার সাথে পড়াশোনা করো, বুঝে পড়াশোনা করো, লিখে পড়াশোনা করো, মানে প্র্যাকটিস করো আর কি, তাহলে দেখবে অবশ্যই তোমাদের ফলাফল ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।